এখান থেকে আমি শিল্পার কাছে আসবো। শিল্পা, শুনতে পাচ্ছ উত্তর হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যিনি কথা বলছেন তিনি এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর বিরোধিতা এতদিনও তাই করেছেন, এর আগেও হয়েছে। এসআইআর বিরোধিতা আসলে পদ্ধতিগত বিরোধিতা, এমনিতে এসআইআর বিরোধিতা নয়। ভুয়ো ভোটার বাদ গেলে বাদ যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা নাই, এইটা বারবার তৃণমূল প্রমাণ করার চেষ্টা করেছে। আজকে আমার প্রশ্ন, এতদিন ধরে শেখ শাহজাহান অনুপ্রবেশকারী ঢুকিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? এটা তার ব্যর্থতা না ইচ্ছে করে জানতেন না, বা জেনেও চুপ করেছিলেন? কি মনে হয়? মুখ্যমন্ত্রী হওয়ার আগে মমতা ব্যানার্জি বলেছিলেন যে অনুপ্রবেশকারীরা যেভাবে বাড়ছে বাংলায়, অনুপ্রবেশকারীদের মরুদ্যান তৈরি হয়েছে, তো বাংলা বিপন্ন মানে দেশ বিপন্ন, এটা বলেছিলেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এটা মুখ্যমন্ত্রী হওয়ার আগে, শপথ নেওয়ার আগে বলেছিলেন। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা ব্যানার্জি এসআইআর মানে যে জিনিসটা, যে অনুপ্রবেশকারীরা ঢুকছে আজকে পশ্চিমবঙ্গটা, রোহিঙ্গাদের যে মুক্তাঞ্চলে তৈরি হয়েছে, যে ঘাঁটি তৈরি হয়েছে, সেটা তো পুরোপুরি মমতা ব্যানার্জি করেছে। আর মমতা ব্যানার্জির সম্বন্ধে তো বলার, আমার মনে হয় মমতা ব্যানার্জি নিজে এসআইআর সম্পর্কে জানেনই না। যদি উনি শিক্ষিত মুখ্যমন্ত্রী হতেন তাহলে এসআইআরটা পড়ে মানুষকে বোঝাতেন। উনি বোঝাতেই পারছেন না মানুষকে, কারণ উনি পড়াশোনাই করেননি। উনি ডিগ্রিগুলো করেছেন, সেগুলো কিনেছেন। আমি বলবো এটা এই রিপাবলিক থেকে বলছি, উনি ডিগ্রিগুলো যে করেছেন সেগুলো কিনে। বেশ পার্সোনাল নয়, আপনি রাজনৈতিকভাবে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেতা, অনুপ্রবেশকারী। হ্যাঁ, আমি ওই বোন যেটা বলছে ভুল কি বলেছে, ইস্ট জর্জিয়ার সেই পিএইচডি ডিগ্রিটা তো আমরা সবাই শুনেছি যে জালি, তো ভুল তো কিছু বলেনি। পার্সোনাল আবার কি, উনি পার্সোনাল দেশের প্রধানমন্ত্রীকে বলতে পারেন যে কোমরে দড়ি পরিয়ে নিয়ে আসবো, আর এটা কোনো পার্সোনাল কথা তো হলো না। কে আগে প্রধানমন্ত্রীর ডিগ্রিটাও জেনে নেই আমরা। দাদা একটা কথা আছে, ইস্ট জর্জিয়ার মতন নয়। আর ইংল্যান্ড বাবু থামুন না, ইস্ট জর্জিয়া নয়, ইস্ট জর্জিয়া নয়। একটু জল খান, ঠান্ডা হন। আমি জানি কষ্ট হচ্ছে। শিল্পা, হ্যাঁ, এই বাংলায় আজকে প্রমীলা, মধুসূদন এবং তাছাড়া যেটা আপনাদের নিউজে দেখাচ্ছেন সিরাজুল শেখ, এরা যে এখানে বাংলায় এই যে রাজ করছে, এর আশ্রয় কে দিয়েছে? এরা এখানে শান্ত এই ভালোভাবে যে বসবাস করছে, এদের সুরক্ষা কে দিচ্ছে? নীলাদ্রিবাবু বলুক, উত্তর দিক। মমতা ব্যানার্জি তো এদের সুরক্ষা দিচ্ছে। আজকে এরা এসে সেখানে দেখলাম যে সিরাজুল শেখ, তিনি কার আন্ডারে কাজ করতেন? শেখ শাহজাহান। অবশ্যই শেখ শাহজাহান। এখন তো প্রশ্ন, শেখ শাহজাহানও কি রোহিঙ্গায়? তো আমার প্রশ্ন, মমতা ব্যানার্জি, নীলাদ্রিবাবু উত্তর দিক। মমতা ব্যানার্জি তো এখানে নেই, থাকলে ওনাকে আমি প্রশ্ন করতাম, শেখ শাহজাহান এই বাঙালি না, মানে উনি রোহিঙ্গা, উনিও বাংলাদেশ থেকে এসেছেন, সেটা নীলাদ্রিবাবু উত্তর দিক। আমার প্রশ্ন এখান থেকে আমার এখন মনে হয়, আমার বাংলার একজন ছাত্রী হিসাবে প্রশ্ন, যে মমতা ব্যানার্জি আদেও বাঙালি? আমার এই প্রশ্নটা আছে, বাংলার সমস্ত জনগণেরও এই প্রশ্নটা, যে মমতা ব্যানার্জি আদেও বাঙালি? উনি যদি বাংলার মানুষের সুরক্ষার কথা ভাবতেন, উনি যদি বাংলার মানুষের একটু ভালো ভাবতেন, তাহলে উনি এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিতেন না। আজকে দত্তপুকুরেও পাওয়া গেছে, আপনাদের নিউজ চ্যানেলে দেখি, মালদা। আজকে পশ্চিমবঙ্গে শুধু দত্তপুকুর, হাওড়াতেও দেখুন, হাওড়ার খোঁজ নিন, বসিরহাটে খোঁজ নিন, দেগঙ্গাতে খোঁজ নিন। আজ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় এরকম রোহিঙ্গাদের বাস, সেই প্রত্যেকটা খবর আমি বলবো বের করে আনা দরকার। নীলাদ্রিবাবু যদি পারেন, আপনি আপনার দিদিকে বলুন যে রোহিঙ্গা মুক্ত আমরা বাংলা চাই, কারণ এই বাংলা, উনি যেটা মুখ্যমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন যে বাংলা বিপন্ন মানে দেশ বিপন্ন, সেটা মমতা ব্যানার্জিকে আমি বলছি। আজকে যদি যেভাবে রোহিঙ্গাদের বাস হচ্ছে, যেভাবে রোহিঙ্গারা বসবাস করছে, যেভাবে রোহিঙ্গাদের ঘাঁটি তৈরি হয়েছে, আজকে বাংলা বিপন্ন মানে দেশ বিপন্ন, এটা আপনি আপনার দিদি মমতা ব্যানার্জিকে গিয়ে বলুন। বেশ, একটা প্রতিবেদন দেখাই, উদাহরণ দেখাই, তারপর যাবো নীলাদ্রিবাবু প্রত্যেকের কাছে। সৈকতের প্রতিবেদন, আমাদের প্রতিনিধি সৈকত তুলে ধরেছে। বিভিন্ন জায়গার বাংলাদেশের কথা হচ্ছিল, তো আরো একটা জায়গা দেখাই, দেখুন না, দেখলে ভয় লাগে, শুনুন। এখানে থাকে, এখানে থাকে, এখন হলো ডাক্তারের কাছে। কোথায় গেছে এখন? আমি তো বলতে পারবো না। আপনার কে হয়? আমার মেয়ে। আপনার নাম কি? লক্ষ্মী রানী সাহা? হ্যাঁ, আমার নাম হলো দুর্গা। আচ্ছা, লক্ষ্মী রানী সাহা কে? লক্ষ্মী রানী সাহা হলো আমার মেয়ে, বড় মেয়ে। আচ্ছা, আর সরস্বতী সাহা? আমার এই ছোট মেয়ে। হ্যাঁ। প্রভাস সাহা কে? হলো জামাই। সরস্বতী দেবীর হাজবেন্ড। হ্যাঁ। কতদিন এসেছেন? ওরা বহুদিন আইছে, বহুদিন মেলা মালে। অমিত সাহা বলে কেউ ভেরি রিসেন্ট আপনাদের বাড়িতে এসেছিল? অমিত সাহা বলে আমরা চিনি না। আপনি ভোট দেন?
আমার ভোট নেই, ভোট দিইনি। আমি যা দিয়ে আইছি ওই দেশেরতেই দিয়ে আইছি। অথবা আপনার ভোটার কার্ড আছে? না, রেশন কার্ড আছে? রেশন কার্ড আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।